শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কি আমাদের বাংলা বিষয়ের আপডেটেড সিলেবাস কি পাবলিশ করে দিল? অন্ততপক্ষে পরীক্ষার্থীদের হাতে এরকম একটি সিলেবাস ঘুরছে। আমরা একটু দেখে নেব যে সেই সিলেবাসটি আপডেটেড সিলেবাস কিনা। দেখুন, আমি প্রথমে দেখাবো যে সিলেবাসটি আমাদের অনেকের হাতে হাতে ঘুরছে, সেটি হচ্ছে এই সিলেবাসটি। এখানে প্রথমত পাঠ্যপুস্তক হিসেবে কি দেওয়া হয়েছে না, এক হচ্ছে সাহিত্য সঞ্চয়ন, যেটা আমাদের বাংলা মিডিয়ামের ক্লাস 9 বা 10-এর পাঠ্য। এরপর সাহিত্য সম্ভার রয়েছে, যেটি হচ্ছে আমাদের দ্বিতীয় ভাষা বাংলা হিসেবে পাঠ্য, অর্থাৎ গভর্নমেন্ট স্কুলগুলিতে সেই বইটি। এর পাশাপাশি আরেকটি বইয়ের কথা উল্লেখ রয়েছে, পাঠ সংকলন। এই বইটি নিয়েই শুরু হয়েছে সংশয়। এখন আমাদের বিদ্যালয় স্তরে যে বইটি পাঠ্য সেটি হচ্ছে সাহিত্য সঞ্চয়ন। তাহলে পাঠ সংকলন বইটি এলো কিভাবে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এই সিলেবাসটি আপডেটেড কিনা সেই বিষয়ে আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। এই সিলেবাসে আর যা রয়েছে সাহিত্যের ইতিহাস, তারপরে সাহিত্যের রূপরীতি ইত্যাদি, ব্যাকরণের অংশ আছে। আমরা একটু দেখে নেব যে আমাদের এর আগের ঠিক 2016 সালে কোন সিলেবাসের উপর পরীক্ষা হয়েছিল। তো আমি এখানে প্রথমে আপনাদের নবম থেকে দশম শ্রেণীর জন্য যে সিলেবাসটা সেটি দেখাবো। দেখুন, এখানে বলা হচ্ছে যে পাঠ্যপুস্তক যেটি সেটি হচ্ছে সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভার। ঠিক আছে, এর সঙ্গে প্রফেসর শঙ্কুর ডায়েরি, কোনি। এরপরে সাহিত্যের ইতিহাস এবং অনুবাদ অনুষঙ্গ, ব্যাকরণ ইত্যাদি রয়েছে। একাদশ দ্বাদশের ক্ষেত্রেও ঠিক তাই, সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার এবং বাকি যে অংশ রয়েছে তার পাশাপাশি সাহিত্যের রূপরীতি, এই অংশটা আমাদের পড়তে হয়েছে। আর অতিরিক্ত যে পাঠ্যপুস্তক সেটি হচ্ছে একাদশ শ্রেণীর বাঙালির ভাষা ও সংস্কৃতি, এই আর দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা ও শিল্প সংস্কৃতি ইতিহাস, এই বইগুলি আমাদের পড়তে হয়েছিল। তো এখন এই যে সিলেবাসটি তাহলে তার থেকে ভিন্ন হচ্ছে, এটি কি আপডেটেড সিলেবাস? কমিশনের ওয়েবসাইট কি বলছে? চলে যাই কমিশনের ওয়েবসাইটে। আমরা এখান থেকে রুলস অ্যান্ড সিলেবাসে চলে যাব। তো সিলেবাসে গেলে আমরা দেখতে পাচ্ছি যে হেডমাস্টার হেডমিস্ট্রেসেস ফর হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল, তাদের একটা সিলেবাস রয়েছে। লাইব্রেরিয়ান, তার একটা সিলেবাস রয়েছে। ক্লার্ক, গ্রুপ ডি, এই সিলেবাস কিন্তু রয়েছে। বাকি কোনো সাবজেক্টের আর কিন্তু সিলেবাস কমিশন কর্তৃক তাদের ওয়েবসাইটে দেওয়া নেই। তাহলে এই যে সিলেবাসটি, এটি কোথা থেকে এলো? দেখুন, এই সিলেবাসটি এটা হচ্ছে আমরা যে আগে দেখালাম এই যে সিলেবাসটি, এই সিলেবাসের উপরে লাস্ট পরীক্ষা হয়েছিল। এই সিলেবাসটি কমিশন দেওয়ার ঠিক আগে, অর্থাৎ নোটিফিকেশন বেরোনোর পর পর যে সিলেবাসটা দেওয়া হয়েছিল সেটি হচ্ছে এই সিলেবাসটি। অর্থাৎ যেটি আপনাদের হাতে হাতে ঘুরছে সেটি হচ্ছে 2016 সালে নোটিফিকেশন দেওয়ার পরে এই সিলেবাসটি। তো এখানে পাঠ সংকলনের কথাটি কেন, এটা সম্পর্কে একটু বলার আছে। অ্যাকচুয়ালি হয়েছিল কি, সেই সময়ে আমাদের বিদ্যালয়ে নবম দশমের সিলেবাসটি পাল্টে যায়, মানে পাঠ্য বইটি পাল্টে যায়। সেই সময়ে পাঠ সংকলন বইটি পাঠ্য ছিল, সেটি পরিবর্তিত হয়ে সাহিত্য সঞ্চয়ন বইটি হয়। ক্লাস 9-এ সেই সময়ে সাহিত্য সঞ্চয়ন পড়ানো হচ্ছিল, কিন্তু ক্লাস 10-এ তখনও পর্যন্ত পাঠ সংকলন বইটি ছিল। সেই হিসেবে কমিশন কিন্তু এটি দেয় যে পাঠ সংকলন বইটি পড়তে হবে। কিন্তু পরবর্তীতে তারা পরীক্ষার ঠিক 1 মাস আগে, আচ্ছা এই প্রসঙ্গে আর একটা জিনিস বলি, এখানে দেখবেন যে শৈলী বিজ্ঞান বলে একটি চ্যাপ্টার ছিল, শৈলী বিজ্ঞান। হ্যাঁ, এই যে শৈলী বিজ্ঞান, এই শৈলী বিজ্ঞান চ্যাপ্টারটি ছিল। কিন্তু পরবর্তীতে যখন সিলেবাসটি ঠিক পরীক্ষার 1 মাস আগে
পরিবর্তন করা হয়, তখন পরিষ্কার করে দেওয়া হয় যে সাহিত্য সঞ্চয়ন নবম ও দশম শ্রেণী, ঠিক আছে, এই বইটার উপর পরীক্ষা হবে। আর আমাদের একাদশ দ্বাদশের যে সিলেবাস, তাতে এখানেও দেখুন সাহিত্য সঞ্চয়ন নবম এবং দশম শ্রেণী, এবং শৈলী বিজ্ঞান এখান থেকে কিন্তু চলে যায়, শৈলী বিজ্ঞান এখানে চলে যায়। তার পরিবর্তে এখানে অ্যাড করা হয় সেটি হলো অনুবাদ অনুষঙ্গ, ঠিক আছে। এই যে ভারতীয় সাহিত্য বা এই যে নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ, এটি দেওয়া হয়। কিন্তু আগের সিলেবাসটি দেখুন, যেটি প্রথম সিলেবাস, তাতে কিন্তু অনুবাদ অনুষঙ্গ ছিল না, ঠিক আছে। দেখুন, 1 পাঠ্যপুস্তক, 2 সাহিত্য ইতিহাস, 3 সাহিত্যের রূপরীতি, ব্যাকরণ, এই ব্যাকরণের অংশে শৈলী বিজ্ঞানটি দেওয়া হয়েছিল। তো এইটি হচ্ছে প্রথম সিলেবাস। পরবর্তী সিলেবাসে ওই শৈলী বিজ্ঞান বাদ চলে যায় এবং অনুবাদ অনুষঙ্গ নিয়ে আসা হয়। এবং এই সিলেবাসটির উপরেই কিন্তু লাস্ট এসএলএসটি এক্সাম হয়েছিল। তাহলে যে সিলেবাসটি ঘুরছে, এটি কিন্তু একেবারে অনেক আগের, আপডেটেড সিলেবাসের ঠিক আগের সিলেবাসটি। এটি কেউ হয়তো নতুন করে ডাউনলোড করে বা কারোর কাছে ছিল সেটি নিয়ে কোনোভাবে হয়তো ছড়াচ্ছে, এটা কিন্তু ভুল। আমি আপনাদের লাইভ দেখালাম যে আমাদের কমিশনের ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোনো সিলেবাস আপডেট করা হয়নি। ফলে এটি নিয়ে কেউ সংশয়ের মধ্যে পড়বেন না, এবং আপনারা অথেন্টিক সোর্স হিসেবে কমিশনের ওয়েবসাইট দেখুন, সেখান থেকেই সমস্তটা পেয়ে যাবেন। তো পরীক্ষার আগে পরীক্ষার সিলেবাস সম্পর্কে খুব ভালোভাবে জেনে নিন, তারপরেই আপনি কিন্তু প্রস্তুতি শুরু করুন। কারণ সিলেবাস আপনি যদি ঠিক না জানেন, তাহলে আপনি সঠিক গন্তব্যে কিন্তু পৌঁছতে পারবেন না। তো যে সমস্ত পরীক্ষার্থী এই সিলেবাসটির উপর বেশ করে সংশয়ের মধ্যে রয়েছেন, তাদের সংশয় দূর করার জন্য আমি এই ভিডিওটি করলাম। এবং অনেকেই আমার কাছে জানতে চাইছেন পাঠ সংকলনের বিষয়ে, আমি তাদেরকে আলাদা করে প্রত্যেককে বুঝিয়েছি বিষয়টি। তো আমার মনে হয় তার বাইরেও আরো অনেকে আছেন যারা এই সিলেবাসটি নিয়ে হয়তো চিন্তিত রয়েছেন। তাদের আহ, জন্য আমার এই ভিডিওটি। যদি আপনার কোনো বন্ধু আহ, বা আরো কোনো পরিচিত এই রকম সংশয়ের মধ্যে রয়েছেন, তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করুন। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ।